হ্যালো বন্ধুরা, প্রথমেই এই ভিডিওতে প্রবেশ করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, অঙ্ক এখন হাতের মুঠোয়। এই পর্বে আমি অঙ্ককে এক্স এবং কোনো রকম সূত্র ছাড়াই খুব সহজ সরল ভাষায় বুঝিয়ে থাকি, যা একটা চাকরির পরীক্ষার্থীর জন্য খুবই হেল্পফুল হবে সময়ের মধ্যে অঙ্ক করে ফেলার জন্য। এর জন্য ইউটিউবে এত ভিডিও থাকা সত্ত্বেও আপনি যদি এই ভিডিওটা একটুখানি দেখেন কষ্ট করে, তাহলে আশা করি আপনার হেল্প হবে। আপনি যদি অঙ্ক ভালো পারেন কিংবা একটুখানি কম পারেন, আপনাদের সবার জন্য এই ভিডিওটা খুবই উপকার হবে। চলুন আমি অঙ্ক শুরু করি। দেখুন, অনুপাত সমানুপাতের আগে 24টা অঙ্ক হয়ে গেছে, আজকে 25 থেকে শুরু। আপনি যদি 24টা অঙ্ক আগে না দেখেন, এই ভিডিওটা আগে দেখে নেন, যদি ভালো লাগে ওই 24টা অঙ্ক দেখে নেবেন। চলুন শুরু করি। 25 বলছে, একটি বাক্সে 1 টাকা 50 পয়সা ও 25 পয়সা মিলিয়ে মোট 180 টাকা আছে। কি বলছে, একটা বাক্সের মধ্যে আপনি 1 টাকা রাখবেন, 50 পয়সা এবং 25 পয়সা, এই কয়েনগুলো মিলিয়ে মোট 180 টাকা আছে। বলছে তাদের সংখ্যার অনুপাত 2:3:4 হলে 50 পয়সার সংখ্যা কত? এই 24 দাগের ঠিক উল্টো নিয়ম, এটা আগের দিন 24 দাগ করেছিলাম, তার উল্টো নিয়ম। বলছে এদের সংখ্যার অনুপাত দেওয়া আছে, বলছে তাহলে 50 পয়সার সংখ্যা কত। চলুন, আপনি 24 দাগ না দেখলেও এই অঙ্কটা ভালোভাবে বুঝতে পারবেন। আমাদের সব অঙ্কই আপনি কোনো ভিডিও অ্যাভয়েড করলেও দেখে বুঝতে পারবেন। দেখুন, 1 টাকা হচ্ছে, আমি 100 পয়সা ধরে নিলাম, 50 পয়সাকে 50 পয়সা ধরে নিলাম, আর 25 পয়সা। দেখুন, বলছে এদের একটা সংখ্যার অনুপাত দেওয়া আছে 2:3:4। দেখুন, 100 পয়সা কতগুলো আছে? 3টে। না সরি, 100 পয়সা আছে দুটো, 100 পয়সা আছে দুটো, 50 পয়সা আছে 3টে, আর 25 পয়সা আছে 4টে। আমরা এগুলোকে গুণ করে দেবো। 100 পয়সাকে দুটো দিয়ে গুণ করলে হয় 200 পয়সা, 50 পয়সাকে 3টে দিয়ে গুণ করলে 150 পয়সা, 25 পয়সাকে 4টে দিয়ে গুণ করলে 100 পয়সা। ব্যাস, কী হলো তাহলে? এইবার দেখুন, আমাদের হচ্ছে 200, 150 আর 100। এর যদি আমি অনুপাত বের করি, এগুলো কিন্তু সব মূল্যতে চলে আসলো। এর যদি আমি অনুপাত বের করি 4:3:2, অর্থাৎ আমি 50 দিয়ে কাটলাম। দেখুন, 4×50 200, 3×50 150, আর 50 দুগুণে 100। তাহলে আমাদের নতুন মূল্যের অনুপাতটা কী হলো? 4:3:2, এই অনুপাতটা চলে আসলো। এইবার কি আমাদের চাইছে কোনটা? 50 পয়সার সংখ্যা। 50 পয়সা মানে কি? এই তিনটা হচ্ছে 50 পয়সা, মানে এই 3-এর অনুপাতটাই তো 50 পয়সা। এই দেখুন, 3টা হচ্ছে 50 পয়সার লাইনে আছে। আর মোট টাকা কত আছে? 180 টাকা। মোট টাকা হচ্ছে 180 টাকা। এবার আমরা কি করব? প্রত্যেকটা অঙ্ক একই নিয়ম বলেছি, আমরা আগে আনুপাতিক ভাগাড় বের করব, অর্থাৎ 4 + 3 + 2, এই কটাকে যোগ করা, 4 আর 3 7, আর 2 9, নিচে 9 বসিয়ে দিলাম। এবার আমাদের যেইটা চাইবে 50 পয়সাটা, 50 পয়সার অনুপাত 3, 3টাকে উপরে উঠে গেলাম। 9 দিয়ে 180কে কাটলে কত হয়? আমি কালিটা চেঞ্জ করে নিই একটু। 9 দিয়ে 180কে কাটলে 9 দুগুণি 18, 20, আর ওখানে 3 থাকছে, অর্থাৎ 30 দুগুণি 60। 30 দুগুণি 60। এবার দেখুন, 50 পয়সা কিন্তু, এই 60 কিন্তু অ্যান্সার না। আপনারা অনেকে ভুল করে 60টাকে অ্যান্সার মেরে, দেখুন এখানে অপশান বিতে কিন্তু 60 আছে, কিন্তু 60টা কিন্তু অ্যান্সার না। আপনার 60 মেরে দেবেন। বলছে কি 50 পয়সার মূল্য কতগুলো? 60 টাকা। 50 পয়সা 60 টাকা আছে। এবার 1 টাকায় কটা 50 পয়সা হয়? দুটো 50 পয়সা হয়। তাহলে 60 টাকায় কটা 50 পয়সা হবে? 60 × 2, 120। 120, অর্থাৎ অপশান এ ইজ দ্য রাইট। চলুন পরের অঙ্কর দিকে চলে যাই। 26 দাগ বলছে, একটি ব্যাগে 1 টাকা 50 পয়সা ও 10 পয়সার সংখ্যার অনুপাত 3:4:10। ব্যাগে মোট 102 টাকা থাকলে 10 পয়সার সংখ্যা কত? পুরো একই নিয়ম। কত আছে? 100 পয়সা, 50 পয়সা, আর 10 পয়সা। এদের সংখ্যার অনুপাত কি? 3:4:10। তাহলে এদের মূল্যের অনুপাত কী হবে? 300
আর হচ্ছে এটা হচ্ছে 4, বোঝা যাচ্ছে না একদম, এটা হচ্ছে 4, অর্থাৎ 50 এটা হচ্ছে 300, 50-এর সঙ্গে 4 করলে হচ্ছে 200, আর হচ্ছে 10-এর সঙ্গে 10 গুণ করলে 100। তাহলে অনুপাত কি হচ্ছে 3:2:1। আমরা এই শূন্য শূন্যগুলো কেটে দিয়েছি, অর্থাৎ 3:2:1। ব্যাস। এবার মোট কত টাকা আছে? মোট আছে হচ্ছে 102 টাকা। মোট হচ্ছে 102 টাকা আছে। ব্যাস, 102 টাকা, সরি 120 টাকা হয়ে যাচ্ছিল, 102 টাকা। এবার কি আমরা কি করব? আনুপাতিক ভাগার এই কটাকে অর্থাৎ যোগ করব। 3 আর 2 5 আর 1 6, আর চাইছে হচ্ছে আমাদের 10 পয়সা। 10 পয়সা কোনটা ছিল? এই একটা 1। এবার 6 দিয়ে আপনি কেটে দিন, কালিকটা চেঞ্জ করে নিন আবার বোঝার সুবিধার্থে। 6 দিয়ে কাটলে 6 6 হাতে 4 মানে 42, 6 7 42, অর্থাৎ 17 টাকা। এই 17টা কিন্তু টাকা। এইবার কি 1 টাকা থেকে কতগুলো 10 পয়সা হয়? 10টা 10 পয়সা, অর্থাৎ 17 গুণ 10 170টা, অর্থাৎ অপশান ডি ইজ দ্য রাইট। চলুন পরের অঙ্কটা দেখে নিই। দেখুন 27 দাগ বলছে একটি বাক্সে 1 টাকা 50 পয়সা 25 পয়সার মুদ্রা মিলিয়ে 378টি মুদ্রা আছে। তাদের মূল্যের অনুপাত 13:11:7 হলে 50 পয়সার মুদ্রা মানে 50 পয়সার মুদ্রার সংখ্যা কতগুলো? দেখুন এটা পুরো 24 দাগের মতন। যদি 24 দাগটা দেখে থাকেন হয়তো আপনি নিজেই করতে পারবেন, আর যদি না দেখে থাকেন তাহলে দেখে নেন, আমি করে দিচ্ছি। 100 পয়সা, 50 পয়সা আর 25 পয়সা, এইগুলো মিলিয়ে মোট 378টি মুদ্রা আছে। এদের মূল্যের অনুপাত কি দেওয়া আছে? দেখুন আমরা কোনো রকম এক্স ধরবো না, মূল্যের অনুপাত দেওয়া আছে 13, 11 আর 7। দেখুন 1 টাকা কতগুলো হলে 13 টাকা হবে? 13টা। 50 পয়সা এগুলো কি সব? তো এগুলো টাকা, কিন্তু এগুলো সব মূল্যের অনুপাত। মানে 1 টাকা আছে 13 টাকা, 50 পয়সা আছে 11 টাকা, আর 25 পয়সা হচ্ছে 7 টাকা। তাহলে 50 পয়সা 11 টাকা হতে গেলে কি 22টা 50 পয়সা লাগবে, অর্থাৎ 22টা 50 পয়সা, তো মানে দুটোতে 1 টাকা, অর্থাৎ 22টাতে 11 টাকা হবে। আর হচ্ছে 7 টাকা, 7 টাকা করতে হবে 25 পয়সা দিয়ে। চারটে 25 পয়সাতে 1 টাকা, অর্থাৎ 7 টাকা হতে গেলে 4 7 28টা লাগবে, অর্থাৎ 28টা 25 পয়সা লাগবে। অর্থাৎ 1 টাকা লাগবে 13টা, 1 টাকা আছে 13টা, 50 পয়সা আছে 22টা, আর 25 পয়সা আছে 28টা। এইবার অঙ্কতে কী চাইছে? 50 পয়সার মুদ্রার সংখ্যা কতগুলো? 50 পয়সার মুদ্রার সংখ্যা। দেখুন এইটাকে আমরা মুছে দিই, এটা লাগবে না। দেখুন মোট কতগুলো আছে? 378টা মুদ্রা আছে, 378টা মুদ্রা আছে। এবার কি করব আমরা? আনুপাতিক ভাগার মানে 13 যোগ 22 যোগ 28 এই কটাকে যোগ করব। এই কটাকে যোগ করলে দেখুন 13, 22 আর 28 যোগ করলে কত হচ্ছে? 63 হচ্ছে। এবার আমাদের চাচ্ছে কোনটা? 50 পয়সার মুদ্রার সংখ্যা। 50 পয়সার মুদ্রার অনুপাত কত? 22। এর জন্য এটাকে আমরা লিখে দেবো উপরে। এবার 63 দিয়ে 378কে কাটলে কত হয়? 6। তাহলে 6 গুণ 22, 6 গুণ 22 করলে হচ্ছে 6 দুগুণি 12 2, 6 দুগুণি 12 2 হাতে 1, 6 দুগুণি 12 আর 13, 132টা, অর্থাৎ অপশান এ ইজ দ্য রাইট। চলুন পরেরটা করে নিই। দেখুন 28 কী বলছে? বলছে দুটি সম আয়তন পাত্রে 1/2 এবং 1/3 অংশ দুধ ছিল, ঠিক আছে?
প্রত্যেক পাত্রের বাকি অংশ জল দিয়ে পূর্ণ ছিল এবং অন্য পাত্রে ঢালা হলো, নতুন পাত্রে দুধ ও জলের অনুপাত কত। এটা দেখুন খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, একটা প্রচুর পরীক্ষায় আসে। দেখুন কত সহজ হয়। বলছে দুটো পাত্র, একটা পাত্রে কি আছে, একটা পাত্রে হচ্ছে দুধ আছে 1/2, তাহলে ওই পাত্রটা জল কত আছে, হাফ যদি দুধ থাকে জলও তাহলে হাফ আছে। আর আরেকটা পাত্রে হচ্ছে দুধ আছে 1/3 আছে, তাহলে ওই পাত্রটা জল কতটা থাকবে। দেখুন এটা 1 থেকে বিয়োগ করে এইভাবে করা যায়, কিন্তু আমরা খুব সহজে করে দেবো। এখানে কত আছে 3, এখানে হচ্ছে 1, আপনি এই 3-এর থেকে 1 বাদ দেবেন, 3-এর থেকে 1 বাদ দিলে থাকে কত 2, এই 2টা বসিয়ে দেবেন আর নিচে যেই 3টাকে বসিয়ে দেবেন। অর্থাৎ কোনো পাত্রের যতটা পূর্ণ থাকে অবশিষ্টটা বের করতে গেলে এমন করলেই হয়ে যায়। অর্থাৎ লবের থেকে হরকে বিয়োগ করে যেটা হয় সেটাকে উপরে বসিয়ে দিয়ে হরটাকে 1 রেখে দিলেই হয়ে যায়, ব্যাস। এবার কি, এই দুটো অনুপাতে আছে, আপনি 3 আর 2 লসাগু করে ফেলুন, 6 হয়, করলে 3 2 6, উপরে 3 আর 2 হয়, অনুপাত এটা তো 6 হয়, এটা হচ্ছে 3 হয়, আর 3 2 এটা হচ্ছে 4, এটা ভালো বোঝা যাচ্ছে না, এটা হচ্ছে 3 আর 4। দেখুন 6 6 কেটে গেল, থাকলে কত 3 আর 2 5, আর এখানে হচ্ছে 4 আর 3 7, অর্থাৎ অপশান বি ইজ দ্য রাইট। দেখে নিন অপশান বি ইজ দ্য রাইট। আশা করি অঙ্কগুলো সব বুঝতে পেরেছেন। যদি অঙ্কগুলো ভালো লেগে থাকে এবং আমাদের চ্যানেলে নতুন অঙ্ক যদি আপনি করতে চান এরকম সহজ পদ্ধতিতে, তাহলে অবশ্যই এই ভিডিওটার নিচে কমেন্ট করে জানাবেন আপনার কেমন লেগেছে, আর লাইক শেয়ার বন্ধুদের করবেন। আর আপনি যদি পরবর্তী ভিডিওটা চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা টিপে অল করে দেবেন, তাহলে পরের নোটিফিকেশানটা যাবে। আর এতক্ষণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।